তুমি করতে পারো না ভাই? এবং আমি নিজেও ফোন করেছি, আমাদের একটু বেঁচে যাও, আমার তো হচ্ছে হলতে পেয়ে যাবি। এটা খুব তাড়াতাড়ি বন্ধের ব্যবস্থা করা হবে। তাই বটে। তুমি একা যেমন করো। এখনো পর্যন্ত আমরা কাউন্সিলরকে বেরোতে পারিনি, তবে এইটুকু বলবো আমরা উদ্যোগ দিয়েছি এলাকায় শান্তি রাখার জন্য। প্রয়োজন হলে কাল থেকে আমরা অঞ্চলে অঞ্চলে মাইক প্রচার করে শান্তির বার্তা দেবো। যে সমস্ত কর্মীরা উদ্যোগ করছে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে থামানোর দায়িত্ব আমাদের রয়েছে। আমাদের দাবি আমরা শান্তি চাই, সবার উন্নয়ন চাই, সবার উন্নয়ন। শীতলদা জয় তো লাভ করলেন, রাজ্যেও তো গেরুয়া আবির উঠছে, গেরুয়াদের জয় জয়কার। কি বার্তা দেবেন, মানে কাল থেকে আপনাদের কি স্লোগান হবে? দেখুন, নির্বাচন হবার আগে আমরা জিতবো, জিতে গেছি, সরকার গর্ব করেছি, এটা আমাদের চিন্তাভাবনা ছিল, বিশ্বাস ছিল। আর সেই জন্যেই একদিন আগে আমরা জয়ের আবির যেমন একদিকে দেখেছি তেমনই অপরদিকে ঘাটালবাসীকে শুভেচ্ছা জানিয়েছি। শীতলদা ঘুরে আরেকটাই কথা, বিভিন্ন জায়গায় আক্রান্ত তৃণমূল কর্মীরা, দলীয় কার্যালয়ে তৃণমূলের হামলা, ছোট্ট করে আবারও বলছি, আমরা সন্ত্রাস চাই না, আমরা শান্তি চাই। কে বা কারা করছে এটা আমাদের সঠিক তথ্য নেই, তবে এলাকায় আমরা বার্তা দিয়েছি এবং লোকাল প্রশাসনকে জানিয়েছি যাতে অবিলম্বে ব্যবস্থা নেয়। প্রকৃত যারা সন্ত্রাস করছে, যারা সন্ত্রাস করার চেষ্টা করছে, যারা বাড়িতে আগুন ধরানোর চেষ্টা করছে বা তার পার্টি আগুন ধরিয়েছে। আবারও বলবো, আমরা আমাদের মতো করে সমস্ত কর্মীদের বার্তা দিচ্ছি, এত স্টিকলি বার্তা কোনো রকম সন্ত্রাস যাতে না হয়, আমরা সব রকম ব্যবস্থা করব। আপনি কি মন্ত্রিত্বে যাচ্ছেন? এটা দলের ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। পার্টি যা সিদ্ধান্ত নেবে আমরা। রাজ্য কোনো নেতৃত্বের সাথে আপনার ইতিমধ্যে কোনো কথা হয়েছে? এটা তো নতুন কোনো কথা নয়, প্রায় কথা হয়। আমাকে তো আমার বড় নেতা বলছিল, আরে বাবা তুমি তো ঘাটাল জিতবে, তার জন্য তোমাকে বড় প্রোগ্রাম দিচ্ছি না, যেখানে আমাদের দুর্বল মনে হয়েছে সেখানে বড় প্রোগ্রাম দিয়েছি। তো সেটা নতুন কিছু নয়। এটুকুনি বলি, সবাই শান্তিতে থাকবেন। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য উন্নয়ন করবে, মানুষের জন্য কাজ করবে। আমরা ওরা বলে কোনো বিভাজন নয়, হিন্দু মুসলমান বলে কোনো বিভাজন নয়, সবার উন্নয়ন হবে, সমস্ত রাজনীতি দলের উন্নয়ন। এই জয় কিসের জয়? প্রথম কথা এই জয় ঘাটালবাসীর জয়। দ্বিতীয় কথা আমরা বলবো যে পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত স্বর্ণকার দাদা ভাইরা ছিল, বিশেষ করে যাদেরকে তৃণমূল পরিযায়ী শ্রমিক বলেছেন, সেই সমস্ত দাদাদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই। কারণ তারা বেশিরভাগ মানুষ, কেউ বাসে করে, কেউ ট্রেনে করে, কেউ ফ্লাইটে, কেউ আবার নির্বাচনের দিন সকালে বাড়িতে পৌঁছে পরিবর্তনের লক্ষ্যে বিজেপিকে আশীর্বাদ করেছিল, সমর্থন করেছিল। তাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আমরা আমাদের পার্টির সর্বস্তরের কার্যকর্তাদেরকে বলবো এই সমস্ত মানুষদের যেন সারা জীবন শ্রদ্ধা করে, সম্মান করে। এদের জন্যে আজকে 2026-এর পরিবর্তন। এক কথা বলা যায়, পরিযায়ী শ্রমিক হচ্ছে পরিবর্তনের কাণ্ডারি এই 26-এর নির্বাচন। তাই আবারও বলবো, এই তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। এনাদের কাছে সারা জীবন আমরা ঋণী থাকবো, এনাদেরকে সারা জীবন মাথায় করে রাখবো। ঘাটালবাসীর জন্য কি বার্তা দেবে যে এই যে ঘাটালবাসীকে আমরা বলতে চাই, ঘাটাল যেমন মোদিজি বলেছেন পশ্চিমবাংলাকে সোনার বাংলা করবে, ঘাটালকেও আমরা সোনার ঘাটাল তৈরি করবো। সে মাস্টার প্ল্যান হোক, সে রেল লাইন হোক বা অন্য কোনো প্রকল্প, আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের নামে মহিলা কলেজ হোক, একাধিক জনকল্যাণমূলক ঘাটালবাসীর জন্য আমরা করবো। অশান্তি জানো না হয় তার কি বার্তা দেবেন? আমরা আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, অশান্তি আমরা চাই না, আমরা শান্তি চাই। প্রশাসনকে জানিয়েছি ব্যবস্থা নিতে, আমাদের কর্মীদেরকে জানিয়েছি শান্তির বার্তা, সন্ত্রাস নয়। প্রয়োজন হলে আমরা কাল থেকে মাঠে নেমে এলাকায় এলাকায় টোটো প্রচার করে শান্তির বার্তা দেব। যে দলের নেতা কর্মী হোক না কেন, তারা যেন সবাই বাড়িতে থাকে, সুরক্ষিত থাকে, সে ব্যবস্থা আমরা করব। আজ থেকে কেন বার্তা কেন দিচ্ছেন না? এখনও পর্যন্ত কোথায় কী হয়েছে কোনো খবর নেই। আমরা নির্বাচনের কাউন্টিং হলে এখনও বন্দি, আপনারা দেখতে পাচ্ছেন। কে বা কারা করছে সেটাও সঠিক তথ্য নেই। আমরা আমাদের নেতাদেরকে অলরেডি ফোন করে জানিয়েছি কোনো রকমের যেন সন্ত্রাস না হয়। এমনও হতে পারে বিজেপিকে বদনাম করে কোনো রাজনৈতিক দল এরকম উস্কানিমূলক কাণ্ড করছে বিজেপিকে বদনাম করার জন্য। তাই আমরা বলবো, আমরা শান্তির প্রতীক, শান্তি আমরা ব্যবস্থা করব আর শান্তি লাগবে।